এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। এইচএসসি ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের রাতে আমার বাবা মারা গিয়েছিলেন এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি, যদি করি বা মাথায় যদি খুব প্রেশার দেওয়া হয় আমি কিন্তু পাগল হয়ে যাব। আমার সমস্ত বন্ধুরা আমাকে ফোন করে করে বলতো, তুই এত পড়ে কি করবি রে, তুই তো বুয়েটেই ভর্তি পরীক্ষা দিতে পারবি না। তার মধ্যে আমার হলো চিকেন পক্স। এই চিকেন পক্স থেকে উঠতে যে আমার লেগে গেল আরো প্রায় 2.5 থেকে 3 মাস। সামনে এইচএসসি পরীক্ষা, ভয় করছে? আমার নিজেরও তো করেছিল। আমার করার অনেকগুলো কারণ ছিল, একটু একটু করে বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দেই আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আমি এ প্লাস পাইনি, আমি পেয়েছিলাম 4.88। যখন আমি এসএসসিতে এ প্লাস পেলাম না, অথচ আমার পেছন থেকে 32 জন এ প্লাস পেল, অনুভূতিটা বুঝতে পারো? আমার পরিবার কিভাবে নিয়েছিল, আমার শিক্ষকেরা কিভাবে নিয়েছিল, আমার পাশের বাসার আন্টি কিভাবে নিয়েছিল, এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। যাই হোক, টার্গেট নিয়েছিলাম এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। একটার পর একটা আমার জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। সেই ঝড়ের গল্পগুলো চলো শুনে আসি। কলেজ যখন শুরু হলো তখনই আমার টাইফয়েড জ্বর বাঁধলো। এই টাইফয়েড থেকে উঠে বসে সুস্থ হয়ে পড়ালেখায় ফেরত আসতে আমার প্রায় 2 থেকে 2.5 মাস সময় চলে গেল। যখন এটা শেষ করে পড়া শুরু করলাম, সবার প্রথমে আমি শুরু করেছিলাম আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট ইংরেজি দিয়ে। একজন স্যারের কথা জানতে পারলাম, তিনি খুব ভালো ইংরেজি পড়ান। স্যারের কাছে পড়তে যাওয়ার সময় প্রথম দিনই আমার বন্ধুর বাসায় সাইকেল রেখে যখন পড়তে যাচ্ছি, তখন ওদের বাসার লোহার গেটে মাথায় একটা বাড়ি খেয়ে আমি চিৎপটাং। সেখান থেকে সুস্থ হতে হতে আমার বছর পার হয়ে গেল এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি, যদি করি বা মাথায় যদি খুব প্রেশার দেওয়া হয় আমি কিন্তু পাগল হয়ে যাব। ভাই, জীবনে কোনটা ইম্পর্ট্যান্ট, পড়ালেখা নাকি সুস্থভাবে বেঁচে থাকা? অবশ্যই সুস্থভাবে বেঁচে থাকা। তো আম্মু বলেছিল আর পড়াশোনা করতে হবে না, যেভাবে আছো থাকো। আমি যেহেতু একমাত্র ছেলে, সে তো ছেলেকে সুস্থ চাইবে, পড়ালেখার দরকার নেই। সেই আমি পড়ালেখা ছাড়া তো ভালো লাগছে না। আমার বন্ধুরা তখন টেলিফোনে কল দিয়ে বলে তারা আজকে এটা পড়েছে ওটা করছে, কি একটা অবস্থা, ভালো লাগছে না। তখন আমি আস্তে আস্তে করলাম যেটা, নিজের উপর একটু একটু করে ছোট্ট ছোট্ট এক্সপেরিমেন্ট চালানো শুরু করলাম। সেটা হচ্ছে কি, গল্পের বই পড়া। আমি বিভিন্ন গল্পের বই পড়ে পড়ে খেয়াল করছিলাম আমি মনে রাখতে পারছি কি, আমি কি অসংলগ্ন কোনো কাজ করছি, আমি কি পাগলের মতো কিছু করি। এভাবে করে একটু একটু করে পড়তে পড়তে যখন বুঝলাম যে না, সমস্যা তো হচ্ছে না, তখন আস্তে করে বইয়ের দিকে গেলাম। এবং বইয়ের দিকে যাওয়ার পরে কিছুদিন হলো, মাত্র 15-20 দিন, তার মধ্যে আমার হলো চিকেন পক্স। এই চিকেন পক্স থেকে উঠতে যে আমার লেগে গেল আরো প্রায় 2.5 থেকে 3 মাস। বুঝতেই পারছো ইন্টারমিডিয়েটের সময়টা পাওয়া যায় কতদিন। তার মধ্যে একটা মানুষ যদি এতদিন বিছানার সাথেই কাটায় তাহলে তার হবেটা কি? এসব দেখে আম্মু বলল, তোর এবছর আর কাজ নেই, কোনো দরকার নেই, তুই বাবা পরের বছর পরীক্ষা দে, এবছর থাক। আমি তো সেটা মানার ছেলে না। আমার মধ্যে তো একটা অহংবোধ কাজ করে, একটা আত্মসম্মান বোধ কাজ করে যে আমার বন্ধুরা ইউনিভার্সিটিতে চলে যাবে, ওরা আমার একবার সিনিয়র হয়ে যাবে, আমি ওদেরকে ভাইয়া বলে ডাকবো ক্যাম্পাসে, এটা তো হতে পারে না। তখন আমি পণ করলাম, না, যা হওয়ার এবছরই হবে, আমি এবছরই দেখে নেব। তখন পড়ালেখা শুরু করলাম। শুরু করে সবকিছু না এলোমেলো লাগছিল, কেউ আমাকে সহযোগিতা করার নেই, কোনো বন্ধুর সাথে কথা বলেও কিছু বুঝতে পারছি না, সবাই শুধু হাসে। এটাই হবে তোমার সাথে, যখন তুমি কোনো কিছু পারবে না, তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে তরতর করে, তখন তুমি না হাল ছেড়ে দিতে পারবে না। ওরা হাসবে, ওরা হাসার মানুষ, ওরা হাসবে, তুমি তোমার মতো চেষ্টা করে। ম্যাথ, এই 3টা মূল সাবজেক্টের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে গণিতে। যে গণিত পরীক্ষার, এইচএসসি ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের রাতে আমার বাবা মারা গিয়েছিলেন। এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে আব্বুর ক্যান্সার ধরা পড়ে এবং ওটা ছিল একেবারে শেষ পর্যায়ে, সো কিছু করার ছিল না। এবং ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের দিন রাতে আব্বু মারা গেলেন। বুঝতে পারছো আল্লাহ কিভাবে তোমাকে পরীক্ষা নিতে পারেন, এবং সেই সব পরীক্ষায় তুমি কখনো না হার মানবা না। আমি বুঝতে পারছিলাম না, আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, আগের রাতে এই অবস্থা, আমি আসলে কি করব। তখন আম্মু আমার কাছে এসে খুব গম্ভীর কণ্ঠে একটা কথা বললেন, কি করতে চাও? আমি তাকিয়ে আছি, আমি কি উত্তর দিব। তখন আম্মু বললেন, তুমি এখন ঠিক সেই কাজটাই করবা যে কাজটা করলে তোমার আব্বু খুশি হতেন। উত্তরটা খুবই সহজ, পরীক্ষা দিতে হবে। আব্বু কখনো চাইতেন না আমি পরীক্ষা মিস করি। তো আমি পরীক্ষা দিলাম এবং
যথারীতি যা হওয়ার তাই হলো। আমার এইচএসসিতে কিন্তু ফিজিক্সে এ প্লাস ছিল, কেমিস্ট্রিতে এ প্লাস ছিল, ম্যাথমেটিক্সে এ প্লাস ছিল না। এবং ভাবো কতটা দৃঢ় মনোবল নিয়ে আমি তাও সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমাদের যখন রেজাল্ট পাবলিশ হলো এইচএসসির, তখন আমাদের অ্যাডমিশনের প্রস্তুতি চলছে। আমার সমস্ত বন্ধুরা আমাকে ফোন করে করে বলতো, তুই এত পড়ে কি করবি রে, তুই তো বুয়েটেই ভর্তি পরীক্ষা দিতে পারবি না। কারণ তার বিগত 2 বছর ধরে রিউমার চলছিল, কথা চলছিল যে এ প্লাস ছাড়া বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু ওই 2 বার এ প্লাস ছাড়া পরীক্ষা দেওয়া গেল। আমাদের বছর তো একেবারে সবাই শিওর কোনোভাবেই এ প্লাস ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। অথচ আমি কিন্তু পড়াশোনা থামাইনি। যদিও আমি এ প্লাস পাইনি, আমি পড়াশোনা থামাইনি। তার কারণটা হচ্ছে আমার মাইন্ডসেট ছিল এরকম, আমি যদি বুয়েটে পরীক্ষা দিতে নাও পারি, আমাকে তো কুয়েট রুয়েট চুয়েট এসব জায়গায় পরীক্ষা দিতে হবে। সেসব জায়গায় তো মেরিট পজিশনে পেছনে থাকতে পারবো না। সো হোয়াট এভার ইট ইজ, আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমাকে ওখানে হলেও টপ পজিশনে থাকতে হবে। সো টপ পজিশনে থাকার জন্য আমি কিন্তু পড়ছিলাম কুয়েট রুয়েট চুয়েটে হয়তো পরীক্ষা দিব। সে বছরও বুয়েট বললো এ প্লাস ছাড়া পরীক্ষা দেওয়া যাবে। অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ যারা এ প্লাস ছাড়া পরীক্ষা দিয়েছিল। এবং আমার কিন্তু ম্যাথমেটিক্সে এ প্লাস ছিল না। ভেবে দেখতে পারো, মনোবল কখনোই হারানো যাবে না। এবং যা হওয়ার তাই হলো, আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স পেলাম। এবং সবাই খুবই অবাক হয়েছিল, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল, ওর চেয়ে কত ভালো ছাত্ররা আছে, ও কত সমস্যার মধ্যে দিয়ে আসছে, কিন্তু তারপর এটা কিভাবে সম্ভব হলো। তার কারণটা হচ্ছে, দেখো, এর একটা সফলতার গোপন ঘটনা হলো, আমি যখন এইচএসসির প্রিপারেশন নিচ্ছিলাম তখন অনেক কিছু আমি বলেছিলাম বুঝিনি, কিন্তু আমি কি করেছিলাম, মনে রেখেছিলাম যে হ্যাঁ এই ব্যাপারটা এরকম হয়। ঠিক আছে, যে পি উপশক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 হয়। কেন যে হয় তা তো জানি না। আমি এই সুযোগটা কাজে লাগাতে পেরেছিলাম অ্যাডমিশনের সময়। যেহেতু আমার মনে ছিল ব্যাপারটা, এর খোলাসাটা হয়েছিল অ্যাডমিশনের সময়। যখন কোনো ভাইয়ারা ক্লাসে কোনো কিছু বুঝাতেন, বুঝতে গেলে তার প্রথম ধাপ হচ্ছে মনে রাখা, তারপরে হচ্ছে মানুষ নিজের মনের মধ্যেই ওই তথ্যগুলোকে বিভিন্ন জায়গায় বসিয়ে বোঝার চেষ্টা করে। সো আমার যেসব বন্ধুরা তখন বোঝার জন্য পাগল হয়ে যাচ্ছে, মনে রাখবো কিভাবে, তারপরে তো বুঝতে হবে। আর আমার সহজ হলো, আমার ক্ষেত্রে সহজ ছিল যেটা, আমার তো মনে আছেই, আমি তো জানি যেটা হবে। এখন শুধু আমি বোঝার পেছনে আমার মেন্টাল এফোর্টটা দিতে পারছিলাম। সো যে জিনিসটা অন্যদের জন্য অনেক পেইনফুল হয়, সেই জিনিসটা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। আমি অনেক অল্প সময়ে অনেক ভালো করতে পেরেছিলাম।